মেয়েদের না নিজস্ব একটা জায়গা থাকা দরকার, হোক সেটা ছোট্ট, তাতে কি, যেখানে থাকলে মনটা শান্ত হয়, শান্তি ভরে নিঃশ্বাস নেওয়া যায়, এমন একটা কোণ যেখানে আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন, এমন একটা মেয়েদের কোণ থাকা দরকার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত লাইফ স্টোরি। আমি জান্নাত বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিও শুরুতে সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা কিন্তু আমি সকালের নাস্তা করার পরই কাজবাজ শুরু করে দিয়েছিলাম, কারণ আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে। তো এর জন্যই আমি ঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এমনি প্রতিদিন ঘরটাকে ক্লিন করি, কিন্তু আজকে একটু ডিপ ক্লিন করছিলাম, একটু গোছগাছ করছিলাম, যেহেতু আমাদের বাসায় গেস্ট আসবে, তারা আসবে রাত্রেবেলা। আমি সকালে নাস্তার পরই কাজটা শুরু করে দিয়েছি। দুইটা বেবি বাসায় থাকলে তারা তো একটু ঘরটা একটু এই মাত্র গোছাবো, আবার একটু পরে উল্টাপাল্টা করে, এর জন্যই আর কি একটু পরপর গুছিয়ে রাখা হয়, না হলে ঘরটা একদম এলোমেলো হয়ে যায়। তো ঘরদোর ভালো করে একটু পরিষ্কার করে একটু গোছগাছ করে নিলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আগে থেকেই আমার আম্মু এখানে গরুর মাংস, মুরগির মাংস, এগুলো সব ফ্রিজ থেকে বের করেই ভিজিয়ে রেখেছিল। তারপর এখন গরুর মাংসটা চড়িয়ে দেবে। তো মায়ের হাতের গরুর মাংস তো সবারই ভীষণ মজা লাগে। মায়ের হাতের একটা অন্যরকম স্বাদ, যে যার মার হাতের রান্না সবারই ভীষণ পছন্দ, তাই না? তো আমারও তার ব্যতিক্রম নয়, আমারও কিন্তু আমার মায়ের হাতের রান্না ভীষণ পছন্দ। আর আমি অসুস্থ হওয়ার পরপরই কিন্তু আমার মা চলে এসেছে, মানে দেশের বাসা থেকে ঢাকায় চলে আসছে। এখনো পর্যন্ত যায় নাই, কারণ আমি এখনো অসুস্থ। আমি ভালো করে রান্না বাড়াটা এখনো করতে পারতেছি না। আগুনের কাছে গেলেই যেন কেমন শরীরের মধ্যে ভীষণ খারাপ লাগে, আর শরীরটা এমনিও দুর্বল। তো দুইটা বেবি সামলে তারপর রান্নাবাড়া করে ঘরদোর একদম ঠিক করে আসলে আমার কাছে খুব ইম্পসিবল হয়ে যাচ্ছিল। তো এই জন্য আমার মা আমার সাথে আছে। আসলে মা না থাকলে কখনো বুঝতাম না যে এত কষ্টের মাঝেও আমি কিছুই বুঝতেছি না। মা আছে বলেই মনে হচ্ছে সব কিছুই একদম পানি পানি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সকল মায়েদের জন্য দোয়া এবং ভালোবাসা। পৃথিবীর সমস্ত মা সুস্থ থাকুক এবং ভালো থাকুক। তারপরে আমার আম্মু কিন্তু এপাশে গরুর মাংস যখন চড়িয়ে দিয়েছিল, এর মধ্যে চিংড়ি মাছটা আমি বের করব। তো ফ্রিজ থেকে যে দেখতেই পাচ্ছেন, আগের দিন রাত্রেবেলা বাবুদের বাবা মুরগি আর চিংড়ি মাছটা নিয়ে আসছিল বাজার থেকে কিনে। সেটাই আমি এভাবে বক্সে করে ঢুকিয়ে রাখছিলাম। এর রিসেন্টলি আমাদের ফ্রিজটা কিনছে। ফ্রিজটা ওয়ালটনের। তো হয়তোবা 3 মাস হয়েছে আমাদের ফ্রিজটা কিনেছে, তো বেশি দিন হয়নি। তো আগের ফ্রিজটা ছিল আমাদের একটু নিচে ডিপ আর উপরে নর্মাল, কিন্তু এবারে যে ফ্রিজটা নিয়েছি সেটা উপরে ডিপ নিচে নর্মাল। তো উপরে ডিপের আবার কোনো তাক নাই, এরকম বক্সে করে করেই জিনিসপত্র রাখতে হয়। তো একদিক থেকে সুবিধা বক্সে করে জিনিসপত্র রাখা যায়। তো এই অবস্থা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো মোটামুটি বেশ বড়ই ছিল, একদম ছোট সাইজ না, মোটামুটি বড় ছিল। তো যাই হোক, আমার আবার খুবই অ্যালার্জির প্রবলেম হচ্ছিল। জানি না এই টাইমে অ্যালার্জি হয় কি না, আমার ভীষণ অ্যালার্জির প্রবলেম হচ্ছিলো। আমি তো চিংড়ি মাছ খেতেই পারিনি, বা চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দ। চিংড়ি মাছ, গরুর মাংস, দুইটার কোনোটাই আমি খেতে পারিনি, আমার জন্য ছিল অন্য খাবার। তো যাই হোক, এপাশে কিন্তু মাংস প্রায় পানি ছেড়ে দিয়েছে। আম্মু যখন চড়িয়ে দিয়েছিল, মাংস থেকে দেখছি পানি ছেড়ে দিয়েছে। আর এপাশে আম্মু এটাকে বলে খেসারির ডাল। তো এটা ভিজিয়ে রাখছে। এটা একটু ভিজিয়ে না রাখলে সিদ্ধ হতে অনেক টাইম লাগে, প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর এটাকে রান্না করবে। এটা রান্না করবে পেঁপে দিয়ে আর ডিম ভাজি করে। তারপর এই রান্না বাড়া আম্মু চড়িয়ে দিয়েছে। আর সন্ধ্যার মধ্যে কিন্তু আম্মুর রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, গেস্টটা যেহেতু রাত্রে এসে খাওয়া দাওয়া করবে, এজন্য আম্মু কিন্তু সন্ধ্যার মধ্যেই খাবার দাবার সব কমপ্লিট করেছে। এখানে মুরগির মাংস রান্না করেছিল, সাদা ভাত রান্না করেছিল, আর সাদা পোলাও ছিল। যেহেতু সেদিন ভীষণ গরম ছিল, তো আমরা পুরো তেলে ভাজা যে পোলাওটা হয় না, ওইটা করি নাই, নর্মাল করেই সব রকম আইটেম করেছি, বাট নর্মাল করেই ট্রাই করার চেষ্টা করেছি। তারপর তারা সন্ধ্যার পর আসার পর আম্মু এখানে আম কেটে দিয়েছিল, লুডুস রান্না করেছিল, সেটাই আমি তাদের সার্ভ করে দিলাম। ওই যে দেখতে পাচ্ছেন দুজন গেস্ট দাঁড়িয়ে আছে, তাদের একটু ছোটোখাটো ভিডিও করে নিলাম আর কি। তো এই তো তারপর এগুলো খাওয়ার পর তাদের আবার আমি আলাদা করে জামও মাখিয়ে দিয়েছি।
এটা একটু ভিডিও করলাম। আর যাই হোক, আর দেখেন আমি যে একটুখানি গুছিয়েছি তাও কোনো উপায় নেই, বাবুরা এসে কিন্তু আবার উল্টোপাল্টা করে দিয়েছে। তারপর রাত্রের খাবার দাবার শেষ করে তারা যখন চলে গিয়েছে গেস্টটা আমার বেবিদের জন্য এই মিষ্টিটা নিয়ে এসেছিলো। এটা হচ্ছে মিল্ক পাউডারের মিষ্টি আর কি, মানে মিষ্টির মতোই খেতে, উপরে হচ্ছে মিল্ক পাউডার দিয়ে কোট করা। এই মিষ্টিগুলো ভীষণ ভালো ছিল। আর বড়দের জন্য নিয়ে এসেছিল এখানে হচ্ছে আপনার কি বলে এটাকে, যে মনসুর কেক বলে। ছোটোবেলায় এটা খুব খেতাম, এটা আমার ভীষণ পছন্দের ছিল। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, অনেক দিন পর খেলাম। যাক মাশাল্লাহ ভালো লাগছিল, বাট আমি তো বাইরের খাবার বেশি খেতে পারবো না, অল্প অল্প করেই একটু খাচ্ছিলাম আর কি, একটা কামড়ই খেয়েছিলাম, বেশি খাই নাই। তারপরে গেস্টটা চলে যাওয়ার পরে ঘরবাড়ির অবস্থা দেখেন কি উল্টাপাল্টা। এমনি তো 2টা বাচ্চা, তারপরে হচ্ছে তারা এসেছিল, তাদের একটু আপ্যায়ন করতে গিয়ে বাচ্চা কাচ্চাও দুষ্টুমি করতেছিল, ঘর দৌড়ের পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে আমার একটা পার্সোনাল জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এটা কিন্তু আমার মগ। সবাই একটু দেখে কিছু মনে করবেন না, কারণ আমি বড় মগ ছাড়া পানি খেতে পারি না, আমার স্টিলের জিনিসে খেতে ভালো লাগে। আমি কিন্তু যখন থেকে বুঝেছি যে মেলামাইন থেকে একটা যাই হোক কোনো একটা খারাপ গরমে পড়লে খারাপ কিছু বেরোয়, তারপর থেকে আমি এটা মানে মেলামাইনটা অ্যাভয়েড করি। কাচের প্লেটে খাই, না হলে স্টিলের প্লেটে খাই। আমার স্টিলের প্লেট আর গ্লাস হচ্ছে আলাদা, তো আমার হাজব্যান্ডেরও এরকম আলাদা আছে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তোমার বিউটিফুল ভিউয়ার্সরা, আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা শুরু থেকে লাইক করতে ভুলে গিয়েছিলেন, প্লিজ সবাই এখন লাইক করে দিয়ে, আর ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, সবাইকে কিন্তু আমার নেক্সট আর একটা নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। তো কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিওটা যাতে দেখতে পারেন, এর জন্যই।